২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন কিংবা একদিন আগে পরে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসতে পারে। দল ঘোষণাকে সামনে রেখে ইতিমধ্যে সব প্রস্তুতিও শেষ করেছে জুলাই আন্দোলন নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্ল্যাটফর্ম, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ করতে প্রস্তুতি কমিটিও গঠন করা হয়েছে বলে জানান তিনি। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ইত্তেফাকে বলেন, 15 থেকে 28 ফেব্রুয়ারির মধ্যে যে কোনো দিন আমাদের দলের ঘোষণা আসতে পারে, তবে এখনও কোনো তারিখ চূড়ান্ত হয়নি। তবে আমরা একটি প্রস্তুতি কমিটি গঠন করেছি, তারা দলের আত্মপ্রকাশকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে। নতুন দলের আত্মপ্রকাশ ও সামগ্রিক কাঠামো সম্পর্কে জানা গেছে, দল ঘোষণা উপলক্ষে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের বাড়ি থেকে শুরু করে চট্টগ্রাম শহীদ ওয়াসিমের বাড়ি পর্যন্ত লং মার্চ করা হবে। দলের আনুষ্ঠানিক ঘোষণার পর দেশব্যাপী 15 দিনের এই লং মার্চ করা হবে। দলের নাম এখনও চূড়ান্ত না হলেও প্রথমে আহ্বায়ক কমিটি এবং ঈদের পরে কাউন্সিলের মাধ্যমে দলীয় কাঠামো চূড়ান্ত করা হবে। আহ্বায়ক কমিটি হওয়ার পরে নির্বাচন কমিশনে দলের নিবন্ধনের জন্য আবেদন করা হবে। ইতিমধ্যে নির্বাচন কমিশনে আবেদন করার প্রাথমিক যোগ্যতা অর্জনের জন্য সারা দেশে জেলা ও উপজেলায় প্রয়োজনীয় কাঠামো নিশ্চিত করা হচ্ছে বলে জানা গেছে। রাজনৈতিক দলের নাম চূড়ান্ত করতে ইতিমধ্যে জনমানুষের প্রত্যাশা জানতে সপ্তাহব্যাপী আপনার চোখ নতুন বাংলাদেশ কর্মসূচি ঘোষণা করেছে নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আগামী 2 দিনের মধ্যে 5 লাখ বেশি মানুষের মতামত সংগ্রহের লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন নেতারা। নাগরিক কমিটি নেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, নতুন দলের নেতৃত্বে আসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সামনে থেকে নেতৃত্ব দেওয়া এবং অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এছাড়া সম্ভাব্য সদস্য সচিব পদে আলোচনা আছেন নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক শাহজি সালাম এবং যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ। এর বাইরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম সদস্য সচিব মাহবুব আলম ও অনিক রায় আহ্বায়ক কমিটিতে শীর্ষ নেতৃত্বে আসছেন বলে আভাস পাওয়া যায়। এ বিষয়ে নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন ইত্তেফাককে বলেন, সাধারণ মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তার কারণে নীতি নির্ধারণে নেতারা চাচ্ছেন ছাত্র উপদেষ্টার মধ্যে থেকে